ভাই আর কি বলবো, অনেক বলে দিই। ওকে না দেখাই ভালো, ওই না দেখে চেপেছে। ভুলটা আমার না, ভুলটা অঙ্কিতার। অ্যাকচুয়ালি অঙ্কিতাই তাড়াহুড়ো করছিল। ব্লগের কন্টেন্ট বার করেছে, ব্লগের একটা কন্টেন্ট বার করলাম। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যাচ্ছি আমরা সিল্ক রুট সিকিম। একটু পরেই আমাদের বাস আছে 5:30 নাগাদ, এখন মোটামুটি 4:30 বাজছে। আমরা বেরোচ্ছি এখন ঘর থেকে। তো পুরো জার্নিটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এছাড়া সিল্ক রুটেরও সমস্ত ডিটেলস তো থাকবেই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বড় বাস স্ট্যান্ডে বাস এখন আসছে। আমরা মোটামুটি আধ ঘন্টা আগেই পৌঁছে গেছি, এখন দাঁড়িয়ে আছি বাস আসুক, তারপরে আপডেট দেবো। ভারী মেঘ করে এসছে, জানি না বাস আসার আগে যদি বৃষ্টি পড়তে শুরু করে তো অন্যদিকে যেতে হবে। আসানসোল বাস স্ট্যান্ডে বাসটার টাইমিং আছে 5:30, তো এখন আর 5 মিনিট বাকি। কালো মেঘ হয়ে গেছে, আমাকে দেখা যাচ্ছে বাসের আলোতে আমরা ভিডিও করছি। প্রচন্ড কালো করে মেঘ হয়ে এসছে, এখন অব্দি বাস আসেনি, ওটাই টেনশন হচ্ছে যে বৃষ্টি পড়লে কি করব। এটা বৃষ্টি আসার লাইভ ফুটেজ দেখানো হচ্ছে তোমাদের প্রথম কোনো ব্লগে। অঙ্কিতা বলছে আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছো। আমরা এখন ছাতা পাতা বার করছি। বাস এখনো লেট, এখনো আসেনি। সাংঘাতিক জোরে বৃষ্টি পড়ছে। বাসে তো উঠে বসে গেছি, কিন্তু পুরোটাই ভিজে। মানে লাস্টে আমাদের এখন বুঝতে হচ্ছে পুরোটাই ভিজে গেছি। মানে আসার সময় পুরো রাস্তা দিয়ে জল যাচ্ছিল, সেই জলটা বাড়িয়ে এলাম তো প্যান্ট পুরো ভিজে গেছে, আর মাথাও ভিজে গেছে। এবার এসিতে ঠান্ডা লাগছে, এটা হলো ব্যাপার। তো এখন দেখাতে পারছি না, বাসটা কিছুক্ষণ পর যখন কোথাও হল্ট করবে তখন বাসের সম্পর্কে পুরো ডিটেলসে দেখাবো আর তোমাদেরকে। এখানে দিয়েছে যে রেনফলের জন্য বাস ডিলে রয়েছে, সেটা এতক্ষণে দিচ্ছে। যখন আমরা অলরেডি বসে গিয়ে 10-15 মিনিট বাস চলতে শুরু করে দিয়েছি, তখন মেসেজ ঢুকছে। আমি যতক্ষণ বলতে ঠিক বন্ধ হয়ে যায়। দুর্গাপুরে যারা যাচ্ছে তাদের জন্য ঠিক আছে, মেসেজটা ঠিক টাইমে পৌঁছাচ্ছে। ঢুকে গেছে কম আলোতে বলতে হচ্ছে, কারণ বাসের আলো খুবই কম, আর বাইরের তো পুরোটাই মেঘ, কোনো রকম কোনো আলোই আসছে না। তো পরে দেখাচ্ছি তোমাদেরকে গোটা বাসের রিভিউ আর সব কিছু দেখতে থাকো। ব্লগের কন্টেন্ট বার করেছে, ব্লগের একটা কন্টেন্ট বার করলাম। কে বলে আমাদের মানে জার্নি স্টার্ট হয়েছে এত ভালোভাবে, কিন্তু এত বাস বিভ্রাট আমাদের এই প্রথমবার হলো। সেটা হচ্ছে গিয়ে আমরা উল্টো বাসে চেপেছিলাম, মানে প্রথম বাসটাতে চেপেছিলাম। অ্যাকচুয়ালি এই বাসটার পিছনে আমাদের অরিজিনাল বাসটা ছিল। তো এখন দুর্গাপুরে এসেছি, দুর্গাপুরে এসে এখন চেঞ্জ করতে হবে, পিছনে ওই বাসটা আসছে। তো ওইটাতে এখন উঠে তারপরে বাকি জার্নি কভার করব। এইখানেও আলো কম, আমরা এখন দুর্গাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে। আমাকে দেখা যাচ্ছে না, ওকে না দেখাই ভালো, ওই না দেখে চেপেছে। বলেছো নাকি? মেন হয়েছে আমাদের বাস বিভ্রাট আজকে। একটা বাসে চাপার কথা, আরেকটা বাসে চেপে গেছি, এত বৃষ্টি হচ্ছিল। বলে দিচ্ছি আমি কি বলবো তাহলে, ভুলটা আমার না, ভুলটা অঙ্কিতার। অ্যাকচুয়ালি অঙ্কিতাই তাড়াহুড়ো করছিল যে এত সুন্দর ও আজকে কি বেশ বলে ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে এনেছে, কতক্ষণে খাবে। আমি বললাম ঠিক আছে, যে কোনো বাস আসবে আমি চেপে যাবো, দিয়ে খেয়ে ফেলবো। ওই কারণে আমি বাসে উঠে গেছি, আমার কি দোষ। ঘটনাটা হয়েছিল কিছুটা এরকম। গুরু নানক সার্ভিসের বাস পরপর আসাতে আমাদের বাসটা লেট ছিল, সেটা আমরা বুঝতেই পারিনি। বৃষ্টির জন্য আমরা আগের বাসেই উঠে গেছি এবং সেটা পরে জানতে পারি, এবং দুর্গাপুরে আবার আমরা নিজেদের বাসে উঠি এবং বাসটা চেঞ্জ করতে হয়। এই বাসের জার্নি শুরু হওয়ার প্রথমেই আমাদের দিয়ে দিয়েছিল 500 ml জলের বোতল, এবং ঘর থেকে আনা চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে আমরা রাতের খাবার সেরে নিই।
আওয়াজ হচ্ছে, কথা বলা যাচ্ছে না, তো সেই জন্য ভাবলাম যে পরে বলে দেবো, বাট দেখা যাক শোনা যায় কিনা। বাস এখন এসে দাঁড়িয়েছে, প্রায় 12টা বেজে গেছে, আর বাস এখানে এখন ডিনারের জন্য দাঁড়িয়েছে কোথায়, নাগপুর চেকপোস্টে দাঁড়িয়েছে। এখনো মালদা ঢোকেনি, মালদা ঢুকতে আরো 2-3 ঘন্টা হয়তো লেট আছে। তো রাতের বেলা তো এরপরে ঘুম দেবো, আর জার্নি দেখানো হবে না, দেখা হচ্ছে সকালবেলা। বাসের ভেতর রয়েছে 2x2 সিটের অ্যারেঞ্জমেন্ট এবং ওপরে রয়েছে 2টো করে স্লিপার। প্রাইস ডিটেলস ভিডিওর আগে রইলো, তোমরা দেখতে থাকো। চার্জিং সকেট, এখানে একটা এসি ভেন্ট, এখানে জানলা, অবশ্যই ওদের দেওয়া বোতল, আমাদের আনা বোতল, এটা হচ্ছে আমাদের আনা ছাতা, ওদের দেওয়া কম্বল, পা রাখার জায়গা, আর কি চাই, বা সুন্দর ঘুমিয়ে দেবো। ঘুমাতে যাবো ভাই, আর কি বলবো, অনেক বলে দিস। হাতে ফ্ল্যাশ দিয়ে ঘুমাচ্ছে, হাতে ফ্ল্যাশ নিয়ে ঘুমাচ্ছে, ছবি ভিডিওর জন্য সবকিছু করে দেবে। প্রচণ্ড গরমে কোনো ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা ভাবলাম আমরা শিলিগুড়ি অবধি বাসেই জার্নি করব, তাই কেটে ফেললাম আসানসোল টু শিলিগুড়ি বাসের টিকিট। আমরা ট্রাভেল করেছিলাম গুরু নানক এসি ভলভো স্লিপারে, আমাদের পার হেড খরচা পড়েছিল 1000 টাকা করে। এছাড়াও রয়েছে গ্রিন লাইন, শ্যামলী এবং এক্সপ্রেস লাইন, এগুলো সবই কিন্তু আসানসোল থেকে শিলিগুড়ি জার্নি করে। এই প্রত্যেকটা বাসের ভাড়াই কিন্তু মোটামুটি 800 থেকে 2500 টাকা অবধি থাকে। সিজন ওয়াইজ এই বাসের ভাড়া কিন্তু ভ্যারি করে, তোমরা সামনের কাউন্টার থেকে বা রেড বাস বা গোআইবিবো অ্যাপ থেকে ডিটেলসে চেক করে নিতে পারো। স্ক্রিনে কিছু বাসের নাম দিয়ে রাখলাম যেগুলো মোটামুটি ডেইলি আসানসোল টু শিলিগুড়ি যাওয়া আসা করে। ইসলামপুর ঢোকার আগের মুহূর্তে একটা জায়গায় দাঁড় করিয়েছে এখানে আমাদের, সব সারি সারি বাস এখানেই দাঁড়িয়ে। ইসলামপুর ঢোকার আগের মুহূর্তে আমাদেরকে একটা ঢাবার মধ্যে দাঁড় করিয়েছে, যেখানে আমরা সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। অঙ্কিতা যদিও বেরোয়নি, কারণ অঙ্কিতা ঘুমে ব্যস্ত এখন। খুব সুন্দর জায়গাটা। বাস ছাড়াও কিন্তু ট্রেনের অনেক অপশন রয়েছে, তোমরা যারা ট্রেনে ট্রাভেল করতে চাও তাদের জন্য বলে রাখি, বর্ধমান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এবং আরও বিভিন্ন ট্রেন রয়েছে যেগুলো কিন্তু ডাইরেক্ট নিউ জলপাইগুড়িতে পৌঁছে দেয় এবং এখান থেকেই নর্থ বেঙ্গলের বিভিন্ন জার্নি শুরু হয়। সকাল প্রায় 7টা বাজতে চললো আর আমরা শিলিগুড়ি ঢুকছি। আমরা নেমে গেছি বাস স্ট্যান্ডে, তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। নামার পর আমরা একটা টোটো রিজার্ভ করলাম, টোটো করে আমরা যাচ্ছি এখন এনজিপি স্টেশন। এনজিপি স্টেশনে বাকিরা রয়েছে, ওদের সাথে মিট করব, তারপরে ফ্রেশ হয়ে বেরোবো একেবারে ডাইরেক্ট সিকিমের দিকে। এর পরের পর্বে থাকছে এনজিপি থেকে ঋষিখোলা সিল্ক রুট যাওয়ার বিভিন্ন তথ্য, ঋষিখোলার হোমস্টে এবং পুরো সিল্ক রুটের প্যাকেজ নিয়ে ফুল ডিটেলস থাকবে পরের পর্বে। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটাকে লাইক করতে ভুলো না। দেখা হবে পরের পর্বে, আজকের মতো বাই। এমনি টাইপের এক্সপিরিয়েন্স হচ্ছে, ওরা গাড়ি করে এই যে নদী পেরোচ্ছে, আমরা এই পুলটা দিয়ে বেরিয়ে এলাম, একটা বিভৎস জায়গা।